আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আপনারা যারা আমার এই লাইভ ক্লাসে জয়েন করেছেন, প্লিজ আমাকে একটু জানান যে আমার ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ভোরের আলো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। ফাতেমা খাতুন লিখছেন যে হ্যাঁ শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে, অনেক খুশি হলাম। গত ক্লাসে বলে দিয়েছি কি আমাদের পোশাক হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে উপরে পরা পোশাক আর একটা হচ্ছে নিচে পরা পোশাক। উপরে হচ্ছে যেগুলো জামা এইগুলো, আর নিচে যেগুলো পরে এগুলো হচ্ছে পায়জামা বা সালোয়ার। ঠিক আছে, তো আমরা আসলে প্রথমে শুরু করব পায়জামা থেকে, পায়জামা বা সালোয়ার থেকে আমরা প্রথমে শুরু করব ইনশাল্লাহ। আস্তে 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 আমরা পর্যায়ক্রমে সমস্ত পোশাকের কাজই করব। তা আমি প্রথমে সব সময় চেষ্টা করি সালোয়ারের জগতে যা কিছু আছে এগুলো শেষ করার। মানে আমি যে অনলাইনে যে কোর্সগুলো করাই, আমার অনলাইন কোর্সে আমি সালোয়ারের যে 2-3টা আইটেম বা 5টা আইটেম যাই থাকুক, সেই আইটেমগুলোর মধ্যে আমি আগে কি করি, ওইগুলো আগে শেষ করি। এই যে সালোয়ারের আইটেমগুলো শেষ করলাম, এই সালোয়ারের আইটেমগুলো শেষ করার পরে যখন আমি জামায় আসি, তখন দেখা যায় কি এর মধ্যে স্টুডেন্টদের হাতের কাজগুলো অনেক সুন্দর হয়ে যায়। কারণ সালোয়ারের কাজ তো সহজ কাজ, সালোয়ারের কাজটা সহজ। ঠিক আছে, আর একটা জিনিস হয় কি, যখন আমি সালোয়ারের কাজগুলো বোঝাই তখন আস্তে আস্তে জ্ঞানগুলো বাড়তে থাকে, আস্তে আস্তে পোশাক তৈরির জ্ঞানগুলো বাড়তে থাকে, কাটিংয়ের জ্ঞান বাড়ে, সেলাইয়ের জ্ঞান বাড়ে। এগুলো বাড়ার কারণে কি হয়, এক পর্যায়ে পোশাকের জ্ঞানগুলো আমার জন্য সহজ হয় তাদেরকে মানে দেওয়ার জন্য। আমি যখন স্টুডেন্টদেরকে পোশাকের জ্ঞানগুলো দিই তখন তাদের স্টুডেন্টদেরও এই জ্ঞানগুলো নিতে খুব সহজ হয়। ঠিক আছে, এই জন্য আমি চেষ্টা করি প্রথমে সালোয়ারের কাজগুলো করার। ঠিক আছে, তো আপনাদের একটু প্লিজ বলছি যে যেহেতু 13 জন হয়েছে, আপনারা একটু শেয়ার করেন, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেন, যাতে যারা আছে সবাই আসুক। আমি তো বলছি যে আসলে আমার অনেক বেশি স্টুডেন্টের প্রয়োজন নাই। যারা ফ্রি কাজ শিখছেন আপনারা 20-25 জন বা 30 জন হলেই হলো। আমার অত মানে চাই না যে অনেক বেশি হোক। ঠিক আছে, 20-25 জন 30 জন যদি আপনারা কাজ শেখেন, আর আমি একটা বছরের মধ্যে যদি আপনাদেরকে শক্তিশালীভাবে কাজ শেখাইতে পারি, এনাফ। আর কি লাগে, এই 20 জনের জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এর যা পাবো। ঠিক আছে, তো আপনারা কি করবেন, একটু এই যে যেহেতু ফ্রি ক্লাস, বন্ধুদের সাথে একটু শেয়ার করে তাদের সাথে কাজগুলো শেয়ার করে নেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের যেটা আজকের মূল বিষয় সেটা হচ্ছে কি পায়জামা, নিচের পোশাক। আমি জামায় আগে যাব না, জামার কাজটা পরে করাবো। তো সালোয়ারের কাজগুলো কেমন দেখেন। সালোয়ারের কাজও মানে পায়জামার কাজও কিন্তু দুই প্রকারের। সালোয়ার বা পায়জামা যেটা বলেন, এই কাজগুলো কিন্তু দুই প্রকারের। দুই প্রকারের ভিতরে আবার অনেকগুলো। দুই প্রকার কেমন দেখাই। এটা হচ্ছে পায়জামা। হ্যাঁ, এখানে হয়তো রাবার বা ফিতা যাই থাকুক, এটা হচ্ছে পায়জামা। আর একইভাবে এই জায়গাতে খেয়াল করেন, আমি এটা যে ড্রয়িং করলাম এটা হচ্ছে সালোয়ার। দুইটা পোশাক কিন্তু আলাদা, একটু খেয়াল করেন। এটা হচ্ছে পায়জামা, এটা হচ্ছে সালোয়ার। এই পোশাকটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এক কাপড়ে করা, এক কাপড়ে করা। মানে এই পোশাকটায় কোনো জোড়া নাই, এই উপর থেকে নিচ পর্যন্ত কোনো জোড়া নাই। এই পোশাকটাতে খেয়াল করেন, এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত কিন্তু এক কাপড়ে করা নাই। এই পর্যন্ত আছে হচ্ছে প্যান পট্টি, এতটুকু প্যান পট্টি, তারপরে হচ্ছে পা। ঠিক আছে, এই প্রকৃতির পোশাক আছে অনেকগুলো, আর এই প্রকৃতির পোশাক আছে অনেকগুলো। এই প্রকৃতির পোশাক যেমন ধরেন, এই যে আমরা এটাকে সাধারণভাবে বলে থাকি কি পাজামা। পাজামা, এই পাজামা হচ্ছে কি উপর থেকে নিচ পর্যন্ত কোনো জোড়া নাই, যেটা সেটা হচ্ছে পাজামা।
আর এইটা হচ্ছে সালোয়ার। আসলে আমাদের মধ্যে অনেকে আসলে নামগুলো আমরা জানি না, যার প্রেক্ষিতে যেটাকে সালোয়ার সেটাকেই পায়জামা বলি, যেটা পায়জামা সেটাকেই সালোয়ার বলি, এরকম হয়ে থাকে। ঠিক আছে, তো দেখেন এটা হচ্ছে পাজামা, এটা হচ্ছে সালোয়ার। আসলে আমার বোর্ডটা দেখা যাচ্ছে কিনা একটু প্লিজ জানান তো, কেউ একজন আমাকে একটু লেখেন তো যে বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। বোর্ড তো সম্ভবত আমি তো দেখছি ক্লিয়ারই দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে, দেখ আলহামদুলিল্লাহ। সেতু হোসেন বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, তাহলে আমাদের বিষয়টা কি, সালোয়ার বা পায়জামা আমরা একটু আলাদা করছি। সালোয়ার বা পায়জামা একটু আলাদা করছি। পাজামা হচ্ছে যে পোশাকটা উপর থেকে নিচ পর্যন্ত কোনো জোড়া নাই, এটা হচ্ছে পাজামা, দুইটা পা আলাদা। অপরদিকে সালোয়ার হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত যে পোশাকটার এই যে প্যান্ট পট্টি আলাদা, অর্থাৎ দুই অংশ করা, এখান থেকে এই পর্যন্ত দুই অংশে করা, এটা হচ্ছে সালোয়ার। ঠিক আছে, এই প্রকৃতির পোশাক যেগুলো, এই প্রকৃতির পোশাক কয়েক রকমের আছে, আর এই প্রকৃতির পোশাক কয়েক রকমের আছে। যেমন উপর থেকে নিচ পর্যন্ত যে পাজামা যেটা বলছি, এইটা কিন্তু এটা নর্মালি ভাবে পায়জামা, নর্মালি ভাবে পায়জামা। এই পোশাকটা যখন নিচে অনেক ঘের করা হয়, ঠিক আছে, ধরেন নিচে অনেক ঘের করা হলো, এরকম ভাবে, এই যে অনেকটা ঘের করা হলো, এটা হচ্ছে মূলত কি বলেন তো, এটা কি? এই যে নিচে ছড়ানো, উপর থেকে নিচ পর্যন্ত জোড়া নাই কিন্তু নিচে অনেকটা ছড়ানো, এইটা আসলে কি বলেন? এটা হচ্ছে প্লাজো। এটা হচ্ছে প্লাজো। আচ্ছা, এটা কিন্তু পাজামা, এটা পায়ের নিচে চাপা আর এটা পায়ের নিচে ছড়ানো, যার প্রেক্ষিতে এটা হচ্ছে প্লাজো, এটা হচ্ছে পাজামা। আবার এই উপর থেকে নিচ পর্যন্ত জোড়া নাই আর একটা পোশাক আছে বর্তমানে যেটা খুব বেশি চলে, সেটা হচ্ছে প্যান কাটিং পাজামা। প্যান কাটিং পাজামা, যেটার পায়ের নিচে চাপা, সাইডে কাটিং করা। ঠিক আছে না? এই যে কাজগুলো দেখেন এখানে, এই পাজামা, প্লাজো, প্লাজো, প্যান্ট কাটিং পাজামা, ঠিক আছে, এগুলো কিন্তু মানে কাছাকাছি পোশাক, কাছাকাছি পোশাক। আমরা যদি একটা বুঝি তাহলে মোটামুটি সবগুলোই বোঝা যাবো, যদি আমি একটা বুঝি তাহলে সবগুলোই বোঝা যাবো। আবার এইখানে আসেন, এখানে এটা হচ্ছে সালোয়ার, এই যে প্যান্ট সহকারে, অর্থাৎ এই যে প্যান্ট পট্টি যেটা দেওয়া আছে, এই প্যান্ট পট্টি সহকারে আরো বেশ কিছু পোশাক আছে। যেমন সালোয়ারের মতোই আর একটা আছে হচ্ছে আপনার ধুতি পায়জামা। ধুতি পায়জামাতে এখানে অনেক লুজ, এখানে কাটিংটা একটু চেঞ্জ যদিও, তারপরে এখানে কি আছে, প্যান্ট পায়জামা আছে, আছে নাকি? আচ্ছা, এখানে এই রকম করে আর একটা আছে, সেটা হচ্ছে প্লাজো, হচ্ছে গ্রাউন্ড প্লাজো। গ্রাউন্ড প্লাজো যেটা নিচে অনেক ঘের, ঠিক আছে, কিন্তু উপরে এইভাবে প্যান্ট, এইভাবে আপনার ইয়ে দেওয়া আছে, প্যান্ট পট্টি দেওয়া আছে, এটা অনেক ঘের, অনেক ঘের এরকম, কিন্তু কাটিংটা কাছাকাছি, কাটিংটা কাছাকাছি। এখানে কুচি, যদি কুচি দিয়ে করি তাহলে কুচি দিয়ে, আর যদি রোমাল করে করি তাহলে রোমাল হবে। ঠিক আছে, এই পোশাকগুলো দেখেন কাছাকাছি, এই পোশাকটার চেহারা আর এই পোশাকটার চেহারা যদিও ভিন্ন দেখতে, কিন্তু কাজ একই, কাজ একই, শুধু নিচে ঘেরটা বাড়ায়া দেওয়া। যদি কুচি করা হয় তাহলে সেম, আর যদি রোমাল কাটিং করা হয় তাহলে একটু ভিন্ন, কিন্তু কাজ একই। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করব, এই পোশাক আর এই পোশাক আলাদা আলাদাভাবে আস্তে আস্তে করব। পোশাকগুলো আমরা কি করব, আলাদা আলাদাভাবে আস্তে আস্তে করব। তো আজকের বিষয় যেটা, আজকের বিষয় হচ্ছে আমরা করব হচ্ছে পাজামা। আজকে আমরা পাজামার কাজ করব। আচ্ছা, 18 জন জয়েন করছেন, ক্লাস কেমন লাগছে আমাকে একটু প্লিজ জানাবেন। স্কার্ট প্লাজো, 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 আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দেখেন, আমরা এই পোশাকটার কাজ এখন করব না, আমরা আজকে আমরা করব এই পোশাকটার কাজ। যদিও এই পোশাকের কাজও বেশ কয়েকটা আছে, কিন্তু আজকের বিষয় মেইনলি, আজকের বিষয় কি, আজকের বিষয় হচ্ছে পাজামার কাটিং করাবো এবং প্লাজোর কাটিং করব। পাজামা এবং প্লাজো দুইটার কাজ একেবারেই সেম, একেবারেই একরকম, যার প্রেক্ষিতে আমি দুইটা ড্রয়িংই করাবো। আচ্ছা,
আর এই দুইটা ড্রয়িং দেখেন প্রত্যেকটা পোশাক দুইভাবে করা হয়, প্রত্যেকটা পোশাক দুইভাবে করা হয়। যেহেতু কাজটা খুবই কম, অল্প সময় করা যাবে, এজন্য আমি দুইভাবে করাবো। একটা হচ্ছে পোশাক দিয়ে পোশাক করা, পোশাক দিয়ে পোশাক করা, আর একটা হচ্ছে গায়ে থেকে মাপ নিয়ে করা। একটা কি পোশাক দিয়ে পোশাক করা, আর একটা হচ্ছে গায়ে থেকে মাপ নিয়ে করা। ঠিক আছে না? আপনারা যদি মনে করেন যে সব সময় হয়তো পোশাক থেকে পোশাক দিয়ে করলেন, এক সময় আপনাদের গায়ে থেকে মাপ নেওয়ার দরকার হলো, তখন কি করবেন? এজন্য আপনাদের কি করতে হবে? গায়ে থেকে মাপ নিয়েও শিখতে হবে, পোশাক থেকেও মাপ নিয়ে শিখতে হবে। আমি এই যে আজকে যে করাবো পাজামা আর প্লাজো, এই দুইটা কাজ আমি একসাথে, দুইটা কাজ আজকে একসাথে করাবো। আর একই সাথে আমি কি করব, মাপ নিয়ে কিভাবে করতে হয় গায়ে থেকে সেটা দেখাবো, সেই সাথে পায়জামা থেকে মাপ নিয়ে কিভাবে করতে হয় সেটাও দেখাবো। বোঝা গেছে ব্যাপারটা? আর আগামী ক্লাসের বিষয় আমি আজকেই বলে রাখি, আগামী শুক্রবারের ক্লাস, আগামী শুক্রবারের ক্লাসে আমি প্যান্ট কাট সালোয়ার কাটিং এবং সেলাই দুইটাই করব। ওটা সরাসরি কাপড়ের উপরে কাটিং করব এবং সেলাইও করব, যাতে আপনাদের সেলাই করতে কোনো প্রবলেম না হয়। আর এই প্রত্যেকটা পোশাক আসলে আমি একসাথে কাটিং এবং সেলাই করব না, জাস্ট আমি বুঝাই দিলে আপনারা সহজেই পারবেন। আর আগামী ক্লাসে যখন আমি সেলাই সহকারে করব, ওই পোশাকের সেলাই এবং কাটিং, এই পোশাকের সেলাই এবং কাটিং যদিও কাছাকাছি, ওইটাতে একটু বেশি সেলাই বিধায় ওইটা করব, এতে করে আপনাদের 3টে সেলাই কাটিং একসাথে হয়ে যাবে। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, যে আমি একটা করব, সবগুলো পারবেন। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে কি আমরা একসাথে দুইভাবে কাজ করব। এক হচ্ছে মানে পোশাক থেকে মাপ নিয়ে কীভাবে করতে হয় সেটা শিখবো, আর একটা হচ্ছে মানে গায়ে থেকে মাপ নিয়ে কীভাবে করতে হয় সেটাও শিখবো। ওকে? আচ্ছা, এইভাবে যদি আমরা করি সেক্ষেত্রে কি আপনাদের বুঝতে কি অসুবিধা হবে? আমি তো প্ল্যান করছি যে দুইটা একসাথে দেখাবো আজকের ক্লাসে, হয়তো যখন বড় বড় ক্লাস হবে তখন হয়তো আমি আলাদা আলাদাভাবে করব, কিন্তু আজকে যদি দুইটা একসাথে করি তাহলে কি আপনাদের বুঝতে অসুবিধা হবে? যদি অসুবিধা হয় তাহলে প্রয়োজন আপনারা জানাতে পারেন যে স্যার আপনার শুধু পোশাক থেকে মাপ নিয়ে দেখান, আমি তাহলে শুধু পোশাক থেকে মাপ নিয়ে দেখাবো, এতে করে আরও সহজ হবে। যদি মনে করেন যে না শুধু পোশাক থেকে দেখাবো তাহলে আরও সহজ হবে, এক সাইড রাখবো। আর গায়ে থেকে মাপ নিয়ে কীভাবে করতে হয় সেটা প্রয়োজনে সামনের ক্লাসে দেখাবো। আপনারা একটু জানান যে আসলে না কোনভাবে করলে আপনাদের সুবিধা হবে। যদি মনে করেন যে না দুইটাই দেখান, তাহলে আমি দুইটাই দেখা দেবো। আর যদি মনে করেন না আজকে একটা দেখান, আগামী ক্লাসে আর একটা দেখায়েন, হয়তো আজকে পোশাক থেকে মাপ নিয়ে কীভাবে করতে হয় দেখা দেন, আর গায়ে থেকে কীভাবে নিতে হয় সেটা আগামী ক্লাসে দেখাবেন, তাহলে আমি সেইভাবে করাবো। যেটা বলবেন আপনারা একটু জানান, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের চাহিদাটা কি। কেউ প্লিজ একটু জানায় দেন। আচ্ছা, নাজমুল হোসেন ভাই লিখছেন যে স্যার আজ একটাই দেখান, পোশাক থেকে মাপ নিয়ে দেখান। তারপরে জ্যোতি আপা লিখছেন পোশাক থেকে মাপ নিয়ে দেখান। মাহিমা আক্তার মনি বলছেন স্যার আপনার মতো করে শিখান। ঠিক আছে, বুঝতে পারছি। দুজন লেখছেন হচ্ছে শুধু পোশাক থেকে, আর একজন লেখছেন হচ্ছে আমার মতো, আমি যেভাবে চাই সেভাবে। লাকি তালুকদার বলছেন যে দুইটাই দেখান। যদি আপনারা মনে করেন যে না দুইটা একসাথে করলে আমরা হয়তো গোলায় ফেলতে পারি, আমি এই জন্য বললাম গোলায় যদি ফেলেন তাহলে তো সমস্যা। তবে আমি যেভাবে করাবো আশা করা যায় যে গোলায় ফেলবেন না, আশা করা যায় যে গোলায় ফেলবেন না। আমি সেপারেট করেই কাজটা করব, সেপারেট করেই করব। ঠিক আছে? তারপর আজকের ক্লাসটা করে দেখি, আজকের ক্লাসটা দুইটাই একটু করে দেখি কেমন হয়। প্রয়োজনে সামনের ক্লাস থেকে আমরা সেপারেট করে দেবো। আমি একটু চেষ্টা করে দেখি আপনাদের বোঝানো যায় কিনা। তা নাহলে এবার কী হবে, একটা করে বিষয়ের উপরে যদি শুক্রবারে ক্লাস করায় তাহলে 2 বছরেও শেষ করতে পারবো না। আমার তো টার্গেট 1 বছর, আগামী বছরের মধ্যে আপনাদের পায়জামা, জামার, ছায়া, ব্লাউজ, পেটিকোট, তারপরে আপনাদের ম্যাক্সি, মানে বাচ্চাদের ফ্রক, যা কিছু আছে সব করাবো, নো টেনশন। ঠিক আছে? কিন্তু সময় লাগবে একটু বেশি, 1 বছর। ঠিক আছে? যাবো? হ্যাঁ তুমি যাও, আমি এখন ক্লাস করাচ্ছি, যাও। আচ্ছা দেখেন, আমি একটু মাপ নেওয়া দেখাই। মানে যেহেতু আমার ক্যামেরাটা আমি টেবিলে দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে তো মাপ নেওয়া দেখাতে পারবো না। আমি প্রথমে গায়ে থেকে মাপ কীভাবে নিতে হয় সেটা আমি দেখাবো। গায়ে থেকে মাপ কীভাবে নিতে হয় সেটা যদি দেখাই তাহলে আমার কাজটা করতে একটু
সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, সালোয়ারের মাপ, সালোয়ার বা পায়জামা যেটাই বলেন, মাপ হচ্ছে 1 নাম্বার লম্বা, 2 নাম্বার হিপ, 3 নাম্বার হাই, 4 নাম্বার পায়ের নিচের ঘের। এই 4টা মাপ হলে হবে। প্রথমে কি প্রয়োজনে আপনারা লিখতে পারেন। শোনেন, একটা কথা বলি, এই ক্লাসে যখন আপনারা আসবেন তখন নোট খাতা সাথে করে নিয়ে এসে বসবেন, ঠিক আছে? তাহলে যে কাজগুলো, যে কথাগুলো বলবো এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আসলে আপনারা তখন নোট করে নিতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে কি, আসলে এখানে আপনারা তো সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন না, যে স্যার প্রশ্ন করতে পারতেছেন না, প্রশ্নগুলো যা হচ্ছে লিখে দিতে হয়, অনেকের আবার লিখতেও সমস্যা। এজন্যই আসলে অনলাইনে যে আমি ক্লাসগুলো করাই, সেখানে ক্লাস করায় খুব মজা। আমি যা বলি তারা সব শোনে, তারা যা বলে, স্টুডেন্টরা যা বলে সব আবার আমি নিজেও শুনি, ঠিক আছে? দেখা যায় যে সরাসরি কমিউনিকেশন হয়। আপনাদের প্রশ্নগুলো আমি সহজে শুনতেও পারি, আবার প্রশ্নের উত্তর দিতে পারি। আর ভিডিওটা তো অনেক সুন্দর, ঠিক আছে? এজন্য আসলে অনলাইনে ক্লাস করে খুব বেশি মজা। যাই হোক, যদি কেউ অনলাইনে ক্লাস করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন যে স্যার আমি অনলাইনে ক্লাস করবো, ঈদের পরে নতুন ক্লাস নেব, ঈদের পরে নতুন কোর্সটা নেব। যদি কেউ করতে চান, সেখানে 50টা বিষয়ের উপর আমি কাজ শেখাবো, সবগুলোই সেলাই এবং কাটিং সুন্দরভাবে করায় দেবো, কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। 2 মাসের মধ্যে কোর্স কমপ্লিট, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন আমি আপনাদেরকে মাপ কীভাবে নিতে হয় সেটা দেখাচ্ছি। প্রথমে হচ্ছে লম্বার মাপ, যদিও আমার পা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন না, তারপরে বলি। সালোয়ারটা আশা করতেছি এখন দেখতে পাচ্ছেন। সালোয়ার আসলে যে যেখানে পরবে, লম্বার মাপটা কিভাবে, যেখানে পরবে যে পর্যন্ত পরবে, যেখানে পরবে যে পর্যন্ত পরবে, যেখানে বলতে এই কোমরের এখানে যে যেখানে পরবে। অনেকে নাভি বরাবর পরে, অনেকে নাভি ঢাইকে উপরে পরে, অনেকে নাভির নিচে পরে, যে যেখানে পরবে সেখান থেকে মাপটা ধরতে হবে, সেখান থেকে মাপটা ধরতে হবে। ধরেন আমি এখানে পরবো, এখান থেকে মাপটা ধরে পায়ের নিচে যতটুকু পর্যন্ত, যদি টাকনুর নিচে পড়েন নিচে, যদি টাকনুর উপরে পড়েন উপরে, পা ঢেকে যদি পড়েন সেইখানে। বোঝা গেছে ব্যাপারটা? মানে যেখানে পড়বে সেখান থেকে যে পর্যন্ত পড়বে সেই পর্যন্ত, এইভাবে মাপটা নিতে হবে। তাহলে আমরা কি করলাম, নাভি বরাবর মাপ নিলাম, লম্বার মাপটা নাভি বরাবর নিলাম, ঠিক আছে? তাহলে এইভাবে আপনারা নাভি বরাবর মাপ নেবেন। তা আমার এখানে মোটামুটি 39-40 ইঞ্চি আসছে, আপনারা এইভাবে মাপটা নিয়ে নেবেন। আমি আমার মাপটা নিচ্ছি, জাস্ট দেখাচ্ছি। আচ্ছা, তারপরে কি দ্বিতীয় মাপটা কি হিপ, দ্বিতীয় মাপটা কি হিপ। হিপ হচ্ছে এইটা, এই যে সর্বোচ্চ মোটা জায়গাটা, এটা হচ্ছে হিপ, এই যে এই বরাবর, ঠিক আছে? ফিতাটা যখন ধরবেন ঠিক এখান দিয়ে যাবে, এইখান দিয়ে ফিতাটা যাবে, এইভাবে এইভাবে এই জায়গাটাতে ইজিভাবে দাঁড়ায়া মাপ নিতে হবে। যদি নিজের মাপ নেই নিজের মাপ, অথবা যদি কারো মাপ নেই, তাহলে এইভাবে ইজিভাবে এইভাবে ধরতে হবে। এখানে চাপ দিয়ে ধরা যাবে না, সাইডে যে কোনো এক সাইডে মাপটা নেবেন, তাহলে অ্যাকুরেট মাপ পাবেন, ঠিক আছে? এইভাবে ফিতাটা ধরে কোনো রকমের চাপ দিবেন না, কোনো রকমের লুজও রাখবেন না, ইজিভাবে মাপটা নেবেন। হ্যাঁ, নেওয়ার পরে দেখা গেল কত আসলো, 42-43, যার যা আসবে। ওকে, তাহলে আমরা 2টা মাপ পেলাম। এবার 3 নাম্বার মাপ হচ্ছে হাই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3 নাম্বার মাপ হচ্ছে হাই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার খেয়াল করেন, আমি কি বলছি, যেখানে পরবো, আমি সালোয়ারটা ঠিক যেখানে পরবো সেখান থেকে মাপ নিছি, ওই যেইখানে পরাবো বলে মাপ নিছি, ওই জায়গাতে হায়ের মাপটা নিতে হবে। হায়ের মাপটা কিভাবে নিতে হবে, এই যে সালোয়ারের এই যে ঠিক 2 পায়ের মাঝখান দিয়ে এই যে ফিতাটা উঠাইয়া দিলাম, এই যে ঘুরাইয়া দিলাম, ঠিক আছে? এইভাবে এইভাবে, ওকে, এইভাবে। এই যে আমি নাভি বরাবর ধরছি, যদি কেউ নাভি বরাবর ধরে তাহলে মাপ কিন্তু একরকমের আসবে। আর যদি নাভি ঢাইকে কেউ ধরেন নাভির থেকে আরও 2 ইঞ্চি উপরে পড়লো, তাহলে কিন্তু মাপ বেশি হবে। আবার যদি নাভির নিচে পড়ে সেক্ষেত্রে কিন্তু মাপটা কিন্তু আরও ছোট হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? নাভি বরাবর যদি কারো হয়তো হাই আসলো হচ্ছে 26, নাভির নিচে গেলে কি কমে যাবে না? নাভির নিচে গেলে এসে যাবে 24, আর যদি নাভির উপরে আসে তাহলে 2 দিকে বেড়ে যাবে, হয়তো সেক্ষেত্রে 28 ইঞ্চি হবে। এইরকমভাবে মাপটা নিতে হবে, যেখানে আসলে পড়বে, যে যেখানে সালোয়ার পরে, এইখানে পড়লে এইখানে, নিচে পড়লে নিচে, যে যেখানে পড়বে ঠিক সেই জায়গার মাপটা এইভাবে এইভাবে ধরেন, এই যে সামনে নিলাম, এই যে পিছনে এইভাবে,
হুম, এই যে যে যেখানে পড়বে সালোয়ার সামনে এবং পিছনে মিলা যে যেখানে পড়বে সেই জায়গার মাপটা এইভাবে নিতে হবে। ঠিক যেখানে পড়বে সেই জায়গায় আপনি পড়বেন, ধরেন এই জায়গাতে, আর মাপটা নেবেন এই জায়গাতে, অ্যাকুরেট আসবে না। এই জায়গায় পড়বেন আর মাপ নেবেন নিচে, অ্যাকুরেট আসবে না। যেখানে পড়বেন ঠিক সেই জায়গার মাপটাই নিতে হবে। ওকে, আমার এখানে আসছে 29 ইঞ্চি। এইভাবে মাপটা নিতে হবে। এবার হচ্ছে পায়ের নিচের মুহুরি। পায়ের নিচের মুহুরি হচ্ছে এখানে ধরে যতটুকু যার পছন্দ ঠিক ততটুকু পরিমাণে নিতে হবে। তবে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে পা যেন ঢোকে, পা যেন ঢোকে, মানে এমনভাবে মাপ নেবেন না যে পাই ঢুকলো না, এরকম যেন না হয়। ঠিক আছে, এরকম যেন না হয়। তাহলে আমরা কয়টা মাপ পেলাম? 4টে। একটা হচ্ছে লম্বা, তারপর একটা হচ্ছে হিপ, তারপর একটা হচ্ছে হাই, তারপর একটা পায়ের নিচের মুহুরি। এই 4টে মাপ হলে আমরা গায়ে থেকে মাপ নিয়ে প্লাজো, সালোয়ার, তারপরে পাজামা, যে কোনো মানে নিচে পরা পোশাক, আমরা সবগুলো পোশাকের মাপ এইভাবে নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, যাও বুঝাও, আমি ক্লাস করাচ্ছি, যাও। আচ্ছা, তাহলে আমার মাপটা হয়ে গেল। এখন আমি একটা মাপ বোর্ডে লিখছি, আপনারা মাপটা, আমি পাজামার কাজ করছি, তুমি একটু যাও বুঝাও, শোনা যাও। হ্যাঁ, এবার আমি বোর্ডে একটা মাপ দিচ্ছি, আপনারা মাপটা লেখেন, আর ওই মাপ অনুসারে আমি একটা ড্রয়িং করব। আপনারা জাস্ট দেখবেন, প্রথমে করব হচ্ছে গায়ের মাপে, এরপরে করব পোশাকের মাপে। ঠিক আছে, আচ্ছা আমি লম্বা নিলাম, ধরেন লম্বা নিলাম হচ্ছে 38 ইঞ্চি, 38 ইঞ্চি। হিপ, হিপ নিলাম ধরেন 36 ইঞ্চি। এরপরে হাই, হাই নিলাম ধরেন 28 ইঞ্চি। এরপরে পায়ের নিচের মুহুরি, পায়ের নিচের মুহুরি বা পায়ের নিচের ঘের যেটা, সেটা হচ্ছে নিলাম 13। এই 3টে মাপ আমি, সরি এই 4টে মাপ আমি নিলাম। এই 4টে মাপের উপরে আমি প্রথমে এই পাজামা কাটবো। এই যে পাজামা, এই পায়জামাটা আমি এই মাপে ড্রয়িং করব। আমি কিন্তু কাপড় কাটবো না, জাস্ট ড্রয়িং করে আপনাদেরকে দেখাবো কীভাবে ড্রয়িং করতে হয়। ঠিক আছে, আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ প্যান কাট সালোয়ার কীভাবে ড্রয়িং করতে হয়, কাটিং করতে হয়, সব কিছু কাটিং ড্রয়িং সব করব এবং সেলাইও করব। ঠিক আছে, সেটা অরিজিনালি কাপড়ের উপরে করব। আমি আজকে জাস্ট এগুলো কীভাবে ড্রয়িং, কারণ একই কাজ 3টে পোশাক করার কোনো দরকারই নাই, একই কাজ 3টে করার কোনো প্রয়োজন নাই, কাছাকাছি সবগুলোই। তো পায়জামাটা আমরা কি করব, এই মাপে পায়জামাটা ড্রয়িং করব। আবার প্লাজোটা, শুধু প্লাজোর ক্ষেত্রে কি করতে হবে দেখেন, মাপ কিন্তু সব একই। প্লাজোর ক্ষেত্রে শুধু কি করতে হবে, এই যে আমরা পায়ের মুহুরি নিছি না, এই পায়ের মুহুরিটা জাস্ট পরিবর্তন হবে। পরিবর্তন হয় এখানে হয়তো বা পায়ের ঘের, পায়ের ঘের হচ্ছে ধরেন আপনার 20 হতে পারে, 25 হতে পারে, 24 হতে পারে, 30 হতে পারে। ঠিক আছে, আমি ধরলাম হচ্ছে 28, 28 হতে পারে। এতটুকু নিয়ে এই যে 3টে এই 3টে মাপ কমন, এই 3টে লম্বা, হিপ, হাই কমন। পায়ের মুহুরি যদি এইটা হয় তাহলে চাপা হবে, আর যদি প্লাজো হয় তাহলে নিচে ছড়ানো হবে। এইটুকু চেঞ্জ, আর কিছু না। ঠিক আছে, আর যখন কাজ করব, কাজ করার সময় পরিবর্তন হবে। ঠিক আছে, তো আমরা এখনই যে মাপটা নিলাম এই মাপ অনুসারে একটা কাপড়ের উপরে ড্রয়িং করব। ওকে, তো কিভাবে করতে হয় আপনারা একটু প্রস্তুতি নেন, আর আমাকে একটু জানান যে আসলে ক্লাসটা কেমন হচ্ছে, এই ক্লাসটা চলবে কিনা। এইভাবে যদি করাই তাহলে আপনাদের কোনো সমস্যা হবে কিনা, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, প্লিজ একটু আমাকে জানায় দেন। হ্যাঁ, আমি এখন টেবিলে নিচ্ছি, আমার ক্যামেরাটাকে টেবিলে নিচ্ছি।
সবাই লিখে রাখছেন? মাপটা কি লিখে রাখছেন সবাই? প্লিজ এই যে মাপে আমি ড্রয়িং করব মাপটা অবশ্যই লিখে নেন, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। যাই হোক, মাহিমা আক্তার মনি লিখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর। আসলে যারা আমার সাথে কন্ট্যাক্ট করেন তারা আমি বুঝি যে তারা আসলে কাজ শিখতে চায়। আর কিছু কিছু মানুষ আছে এমনি আছে, দেখি কেমন হয়। ঠিক আছে, কেমন হয় সেটা তো জানাবেন। স্যার ভালো হচ্ছে না, বা স্যার ওকে চলবে, স্যার ভালো হচ্ছে, কিছু তো জানাবেন। আপনি যদি মুখ বন্ধ করে থাকেন বোবার মতো, তাহলে তো আমি বুঝতে পারবো না যে ক্লাসটা ভালো করাতে পারতেছি কিনা। প্রয়োজনে আমি আরও ভালো করবো, আপনারা কথা বলেন। ঠিক আছে, কমেন্টসে জানাবেন অবশ্যই যে স্যার ভালো হচ্ছে। যদি সবাই বলে ভালো হচ্ছে তাহলে বলবো যে ওকে, আর যদি একজন ভালো হচ্ছে একজন বলবে যে না ভালো হচ্ছে না, তাহলে বলবো যে আমাকে আরো ভালো করতে হবে। কথা বলেন। আচ্ছা, মাপটা তো অবশ্যই লিখে রাখছেন। মাপ লম্বা 38, হিপ 36, হাই 28, আর পায়ের নিচের মোহরি হচ্ছে 13। এটা হচ্ছে পাজামা। আমি এখন পাজামার কাটিং করব। ওকে, আমার সাথে একটু কথা বললে সবচেয়ে আমার কাছে বেশি ভালো লাগে। যেহেতু কথা বলার সুযোগ নেই, অন্তত কমেন্টসটা করতে পারেন। দেখেন, এখান থেকে আমি এই কাপড়ের উপরে ড্রয়িং করব, কাপড় কাটবো না। এই কাপড় দিয়ে ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে করব, কি প্যান্ট কাট সালোয়ারের কাজগুলো করব। হ্যাঁ, আচ্ছা, এখানে কাপড় কতটুকু নেব, কাজটা করার জন্য কাপড় কতটুকু নেব সেটা তো একটা বোঝার বিষয় আছে। তাহলে বোঝার তো অবশ্যই বিষয়। তাহলে দেখেন, এই বোঝার বিষয়টা হলো কি, আমরা একটা ড্রয়িং করলে বুঝতে পারবো যে কতটুকু কাপড় লাগবে। আমরা যখন একটা ড্রয়িং করব তখনই আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু কাপড় আমাদের লাগবে। বোঝা গেছে? দেখেন, আমি এক পায়ের উপরে ড্রয়িং করব। এক পায়ের উপরে যদি ড্রয়িং করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু কাপড় আমাদের লাগবে। এটা হচ্ছে আমাদের মার্কেটে যে কিনতে পাওয়া যায় পপলিন কাপড়। পপলিন কাপড় যে কিনতে পাওয়া যায়। পানা আছে কতটুকু দেখি, এখানে বহর আছে 16 ইঞ্চি, অর্থাৎ 32 বা 33.5 ইঞ্চি। ঠিক আছে, 16 দুগুণ 32 ইঞ্চি। দেখেন, এটা হচ্ছে বহর। হ্যাঁ, এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নিলাম। হ্যাঁ, আমি এক পায়ের উপর ড্রয়িং করলে আপনারা বুঝতে পারবেন কতটুকু কাপড় লাগবে। আসলে মূলত এই কাপড়টা এইভাবে ভাঁজ হয়ে দুই পা একসাথে নিতে হবে। তো যেহেতু দুই পা নিতে হবে, আমি এক পায়ের উপর ড্রয়িং করলে আপনারা বুঝতে পারবেন যে দুই পায়ের জন্য কতটুকু কাপড় লাগবে। দেখেন, এই যে কাপড়টা নিলাম। আমরা প্রথমে ড্রয়িং করব কিভাবে, যে গায়ের মাপে কিভাবে ড্রয়িং সালো বা পাজামা কাটতে হয় সেটা দেখাবো। প্রথমে যেটা করব, দেখেন এখানে আমরা এইখানে হাতের ডান পাশে 2 ইঞ্চি কাপড় নেব। কিসের জন্য? রাবার ঘরের জন্য। রাবার ঘরের জন্য 2 ইঞ্চি কাপড় নিলাম। এই যে 2 ইঞ্চি কাপড় নিলাম। আমাকে একজন বলেন, তাড়াতাড়ি লেখেন চকের দাগ দেখা যাচ্ছে কিনা, না হলে চক আমি চেঞ্জ করব। দ্রুত একটু লিখে দেন যে চক দাগটা দেখা যাচ্ছে কিনা, না হলে চেঞ্জ করব। তাহলে এইবার দেখেন 2 ইঞ্চি নিলাম রাবার ঘরের জন্য। এবার এখান থেকে আমি আমার লম্বা নেব। লম্বা কত? লম্বা হচ্ছে 38 ইঞ্চি। এই যে দাগ দিছি, এই দাগের থেকে আমি 38 ইঞ্চি নেব। 38 ইঞ্চি, এই যে দাগের থেকে 38 ইঞ্চি, এই যে 38 ইঞ্চি, এই 38 ইঞ্চি। ঠিক আছে, আর পায়ের নিচে সেলাই ভাঁজার জন্য নেব 2 ইঞ্চি। যদি বেশি মোটা করে নেওয়া হয় সেক্ষেত্রে যতটুকু দরকার ততটুকু নেব, কিন্তু আমরা নর্মালিভাবে 2 ইঞ্চি নিচ্ছি। এই হলো 2 ইঞ্চি। ঠিক আছে, দেখেন এই যে এখানে এটা হচ্ছে এতটুকু হচ্ছে লম্বা, আর এটা হচ্ছে পায়ের নিচে সেলাইয়ের কাপড় নিলাম। দেখেন, এখন আপনারা কিন্তু সহজে বুঝতে পারবেন যে কাপড় আসলে কতটুকু লাগবে। এই দাগে থেকে এই দাগ পর্যন্ত হচ্ছে অরিজিনালি সালোয়ার পায়জামার হচ্ছে লম্বা। এই দাগের থেকে এই দাগ পর্যন্ত অরিজিনালি পায়জামার লম্বা। উপরে আমরা 2 ইঞ্চি বাড়তি কাপড় নিছি কিসের জন্য? রাবার ঘরের জন্য। নিচে আমরা 2 ইঞ্চি বাড়তি কাপড় নিছি কিসের জন্য? পায়ের নিচের ভাঁজ দিয়ে সেলাই করার জন্য। তাই টোটালি 4 ইঞ্চি বেশি নিছি। তাহলে কাপড় কতটুকু লাগবে? একটা পায়ের জন্য কাপড় লাগবে হচ্ছে যতটুকু লম্বা তার থেকে 4 ইঞ্চি বেশি। এখন আপনার সালোয়ারের বা আপনার পায়জামার লম্বা যদি ধরেন যে
36 ইঞ্চি হয়, তাহলে আরও 4 ইঞ্চি বেশি নিতে হবে। তাহলে কত? 40 ইঞ্চি হলো। 40 ইঞ্চি এক পায়ের জন্য, 2 পায়ের জন্য 80 ইঞ্চি কাপড় লাগবে। এক পায়ের জন্য 40, 2 পায়ের জন্য 80 ইঞ্চি। কি বিষয়টা বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এবার আমি একটা হিসাব দিয়ে দেখি, আপনারা বলেন তো দেখি কতটুকু কাপড় লাগবে। ধরেন আমার সালোয়ারের লম্বা হচ্ছে 40 ইঞ্চি, সালোয়ারের লম্বা 40 ইঞ্চি, তাহলে টোটাল কতটুকু কাপড় লাগবে আমাকে একজন দ্রুত লিখে দেন। যে সালোয়ারের লম্বা 40 ইঞ্চি, মানে এই পায়জামা, আমরা তো কাটতেছি পায়জামা, পায়জামার লম্বা হচ্ছে 40 ইঞ্চি। এই 40 ইঞ্চি পায়জামার জন্য টোটাল লম্বা কতটুকু কাপড় লাগবে, কত ইঞ্চি কাপড় লাগবে? সম্রাট রিয়াজ মাহমুদ ভাই আমাকে লিখছেন যে স্যার আপনার লেডিস আইটেম কোর্স কবে চালু হবে? ইনশাল্লাহ আমি ঈদের পরেই শুরু করব। আসলে স্টুডেন্টের উপরে ব্যাপার, স্টুডেন্ট যদি হয়ে যায় তাহলে আমি ঈদের পরেই, ঈদের 5 দিন 6 দিন পরে ইনশাল্লাহ শুরু করে দেব। ঠিক আছে। মাহিমা আক্তার মনি আপা লিখছেন হচ্ছে 88 ইঞ্চি। 88 ইঞ্চি, অনেক ধন্যবাদ। আসলে 40 ইঞ্চি হচ্ছে অরিজিনাল লম্বা, 4 ইঞ্চি দুই পাশে সেলাইয়ের জন্য 4 ইঞ্চি, তাহলে 44 ইঞ্চি। 44-এর দ্বিগুণ 88 ইঞ্চি। অনেক অনেক ধন্যবাদ, রিওয়ার্ড দেওয়া উচিত। 2.5 গজ লেখছেন ফাতেমা খাতুন, লেখছেন হচ্ছে 2.5 গজ। আসলে গজের হিসাবটা আমরা পরে করব। এই যে 88 ইঞ্চিকে যদি আমরা 36 দিয়ে ভাগ দিই, 88 ইঞ্চিকে যদি 36 দিয়ে ভাগ দেই তাহলে কত আসে? ততটুকু পরিমাণে কাপড় লাগবে। ঠিক আছে, 88-কে আমরা 36 দিয়ে ভাগ দেবো। তো আপা লিখছে 2.5 ইঞ্চি, আসলে মূলত লাগবে হচ্ছে 72 ইঞ্চিতে 2 গজ, আর বাঁচতেছে কত? যেহেতু 88 ইঞ্চি, 72 আর হলো, হ্যাঁ প্রায় 2.5 গজের মতোই লাগে, প্রায় 2.5 গজের মতোই লাগে। ঠিক আছে। তো আচ্ছা যাই হোক, এখন এখানে আমরা নিলাম প্রথমে রাবারের ঘর, তারপরে নিলাম হচ্ছে পায়ের নিচের ভাঁজের কাপড়। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা এখান থেকে হাইয়ের হিসাবটি নেব। আমাদের হাই কত মনে রাখতে হবে, হাইটা আমরা যে লিখবো এগুলো কোনটা কত এটা একটু মনে রাখতে হবে। আমাদের হাই হচ্ছে 28 ইঞ্চি। হাই কত? 28 ইঞ্চি। হাই 28 ইঞ্চি। 28-এর অর্ধেক কত? হাই 28, সামনে 14 পিছনে 14 যদি যায়, হাই যদিকে 2 ভাগ করি তাহলে সামনে 14 পিছনে 14, বা ডান পায়ে 14 বাম পায়ে 14, যেভাবে ধরেন আর কি। ঠিক আছে, তাহলে 28 হয়। যখন আমরা হাই কাটবো তখন যে মাপ নেব তার অর্ধেকটা নেব। ঠিক আছে। যখন আমরা সালোয়ার পায়জামা বা প্লাজো যেটাই কাটি, যে মাপ নেওয়া থাকবে সেই মাপের অর্ধেক হাই দেব। তাহলে আমরা মাপ পাইছি কত? 28। 28 তার অর্ধেক কত? 14। তাহলে আমরা এখানে 14 ইঞ্চি দেবো। এই যে 14 ইঞ্চি, এই 14 ইঞ্চি হলো আমাদের হাই। ঠিক আছে, 14 ইঞ্চি হলো হাই। এই যে ওকে, 14 ইঞ্চি নিলাম। হাই দাগটা পুরোটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এইবার এই দিকের কাজ করব। এই দিক, এই জায়গাটাতে হচ্ছে হিপ, এই হিপের কাজ করব। এইবার আমাদের হিপের কাজ। হিপ কত? হিপ অর্থাৎ যে পাছা। ঠিক আছে, এটার মাপ কত আছে? আছে হচ্ছে 36 ইঞ্চি। 36 ইঞ্চি। এইবার মনে রাখেন যে লুজ কত নেব। হিপ যতটুকু মাপ আছে, হিপের যে মাপ এর সাথে লুজ কতটুকু নেব, হিপের মাপের সাথে কতটুকু লুজ নেব মনে রাখবেন। এখানে আমরা যদি প্লাজো পরি, প্লাজোর ক্ষেত্রে কিন্তু লুজটা বেশি হয়, প্লাজোর ক্ষেত্রে লুজটা বেশি হয় পায়জামার তুলনায়। ঠিক আছে, তো পায়জামা বলেন আর প্লাজো বলেন, যেটাই হোক লুজ কতটুকু পরবেন। সেখানে যারা একটু ফিটিং পরে তাদের জন্য ধরেন 8 ইঞ্চি বা 6 ইঞ্চি, কিন্তু যারা একটু লুজ পরে তাদের জন্য হয়তো বা 12 ইঞ্চি, 16 ইঞ্চি, 15 ইঞ্চি, প্রয়োজনে 20 ইঞ্চি লুজ দিতে পারেন। ঠিক আছে, যে যতটুকু লুজ দিবেন শুধুমাত্র সেই জিনিসটা, সেই লুজটা হিপের সাথে যোগ করবেন। তো ধরেন আমি নর্মালিভাবে আপনাদেরকে 12 ইঞ্চি লুজের কথা বলতেছি। 12 ইঞ্চি লুজ আমার এখানে আছে হচ্ছে হিপ 36 ইঞ্চি, 12 ইঞ্চি লুজ যোগ করলাম, তাহলে কত আসে? 48 ইঞ্চি। 36 আর 12 48 ইঞ্চি। ঠিক আছে না? 48 ইঞ্চি। তাহলে আমার লুজ সহকারে পুরো হিপের মাপ হচ্ছে 48 ইঞ্চি। এই 48 ইঞ্চিকে কি করব? 4 দিয়ে ভাগ দেব। 4 দিয়ে ভাগ দেব। 48-এ 4 ভাগের 1 ভাগ কত? 4 12 48। এই যে 4 12 48, এই যে 12, আর সাথে সেলাইয়ের কাপড় রাখবো হাফ ইঞ্চি। এই যে 12.5 ইঞ্চি নিলাম। ঠিক আছে, 12.5 ইঞ্চি নিলাম। এইভাবে যদি নেই সেক্ষেত্রে আমার পছন্দ মতো, আমার চাহিদা মতো আমার হিপের লুজ হবে। এই যে
হিপের লুজ আমার পছন্দ মতো বা আমার চাহিদা মতো হবে। এই যে হয়ে গেল। এখানে কিন্তু কতটুকু আছে, আমি যতটুকু আমার হিপ তার থেকে 12 ইঞ্চি লুজ আছে, যতটুকু হিপ তার থেকে 12 ইঞ্চি লুজ। আপনি ইচ্ছে করলে আরও 2 ইঞ্চি লুজ বাড়াইতে পারেন, যেহেতু কাপড় আছে আরও 2 ইঞ্চি বাড়াইতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এইবার আমরা এখানে দেব কেওয়ারি। কেওয়ারিটা হচ্ছে 1.25 ইঞ্চি। কেওয়ারি কত? 1.25 ইঞ্চি। এই দাগে থেকে আমরা 1.25 ইঞ্চিতে দাগ দেব। কেওয়ারি হচ্ছে 1.25 ইঞ্চি। আমি কিন্তু সামনের ক্লাসে আপনাদেরকে জিজ্ঞাসা করব যে কেওয়ারি কয় ইঞ্চি। এই কেওয়ারিটা কিন্তু কমন নিতে হবে। তাহলে কেওয়ারি কয় ইঞ্চি? 1.25 ইঞ্চি। এই যেখানে আমি কেওয়ারিটা রাউন্ড করে ড্রয়িং করে দিলাম। ওকে। আচ্ছা, এইবার পাজামার পায়ের নিচের ঘের। পাজামার পায়ের নিচের ঘের কত আছে? 13 ইঞ্চি। 13 ইঞ্চির অর্ধেক কত? 6.5। 6.5 দুগুণে 13, হাফ ইঞ্চি সেলাই। এই যে 7 দুগুণে 14 নিলাম, এই যে 7 নিলাম। ঠিক আছে, মানে 13-র অর্ধেক হচ্ছে 6.5। 6.5 দুগুণে 13, আমার পায়ের নিচের মোহরি হচ্ছে 13, তার অর্ধেক হচ্ছে 6.5, আর সেলাইয়ের কাপড় হাফ ইঞ্চি নিলাম, এই যে 7। ঠিক আছে, নিয়ে দাগ দিলাম। এখন এই দাগ এই দাগ শেপ কাট দিয়ে এইভাবে শেপ দিয়ে মিলাই দেব, এইভাবে শেপ দিয়ে মিলাই দিলাম। এই যে হয়ে গেল। ওকে, ঠিক আছে। এখন এখান থেকে এই দাগটা যখন কাপড়টা কাটবো, এই কাপড়টা কাটে যখন সেলাই করব, এর সাথে মিল করার জন্য ওই দিকে একটু বাড়ায় দিলাম। এটা হচ্ছে আমাদের একটা পায়ের ড্রয়িং। ঠিক আছে, এটা কিন্তু পাজামা। এই পাজামার কাজটা যদি আপনি ভালোভাবে বোঝেন, তাহলে এইটা দিয়ে আপনারা কি কি করতে পারবেন। এটা দিয়ে প্লাজো করতে পারবেন, এটা দিয়ে প্যান্ট কাটিং সালোয়ার, প্যান্ট কাটিং পায়জামা করতে পারবেন, কোনো বিষয়ই না। আবার এটা দিয়ে আপনি প্লাজো, নর্মাল প্লাজো আছে ওটাও করতে পারবেন, গ্রাউন্ড প্লাজো করতে পারবেন। শুধু এইটুকু আপনি যদি ড্রয়িং করা জানেন, এইটুকুর কাজটা হচ্ছে মেইন। এখানে প্রথমে কি করব? প্রথমে আমি রাবার ঘরের জন্য দাগ দিলাম। প্রথমে রাবার ঘরের জন্য দাগ দিলাম। ও, আর একটা কথা মনে রাখবেন যে হাই যে সাইডে হবে, হাইট সাইডটা হবে এইদিকে। আসলে একটু ঝামেলা হয়েছিল, একজন একটু কল দিছিল, যার প্রেক্ষিতে আমার ক্লাসে একটু ডিস্টার্ব হয়েছিল। এখন আমি আবারও লাইনটা লাগাইছি। প্লিজ আমাকে একটু এখন আবার নতুন করে জানান যে আসলে ভয়েসটা শোনা যাচ্ছে কিনা, একটু তাড়াতাড়ি জানাবেন প্লিজ। হ্যাঁ, ভয়েসটা শোনা যাচ্ছে কিনা একটু জানান। যদি না শোনা যায়, তাড়াতাড়ি না বললে আমি মনে করবো যে শোনা যাচ্ছে না। আর যদি যায় তাহলে আমাকে একটু প্লিজ বলেন। হ্যালো, হ্যালো। আচ্ছা, আমি যে ড্রয়িং করলাম বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা? যদি বুঝে থাকেন সরাসরি ইয়েস লেখেন, আর যদি সমস্যা হয় তাহলে নো লেখেন। নো হলে আমি প্রয়োজনে আরেকবার ড্রয়িং করব, এই মাপে আরেকবার ড্রয়িং করবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কাজী সালমা সুলতানা আপা লেখছে শ্রদ্ধা নেবেন, থ্যাংক ইউ। তাসলিমা আক্তার, জি শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। প্লিজ আমাকে একটু আপনারা জানান যে আসলে যে ড্রয়িংটা করছি বুঝতে পারছেন কিনা। যদি না বোঝেন প্রয়োজনে আমি আরেকবার ড্রয়িং করব। প্লিজ ইয়েস আর নো, ইয়েস আর নো। ইয়েস, থ্যাংক ইউ। বুঝতে সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর দু একজন লেখেন বুঝে নাই, ছিলাম না। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। কাজে সালমা সুলতানা, ভোরের আলো, ইয়েস। জি ভাইয়া বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আর দু একজন লেখেন প্লিজ। একজন আমাকে লেখছে বোঝে নাই, কারণ উনি পরে আসছে, এই জন্য প্রয়োজনে আমি ওনার জন্য আর একবার বোঝাবো আপনাদের। নো, মারিয়াম আক্তার, নো। আচ্ছা ঠিক আছে, আমি আর একবার বোঝানোর চেষ্টা করব। আর দু একজন বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আর এক আধজন, ইয়েস। নো, নো, নো। আচ্ছা ঠিক আছে। সম্রাট রিয়াজ মাহমুদ ভাই লেখছেন নো, মারিয়াম আক্তার লেখছেন নো, আর হচ্ছে
ফাতেমা তুজ্জাহরা বুঝে নাই, ছিলাম না। ওকে ঠিক আছে, তিনজন বোঝে নাই, তিনজনের জন্য প্রয়োজনে আমি আরেকবার ড্রয়িং করে শর্টকাট, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, আমি শর্টকাট ড্রয়িং করব, হ্যাঁ আরেকটা বার। ওকে দেখেন কাপড়টা যেভাবে আছে, হ্যাঁ কাপড় আমরা এভাবেই নেব, কাপড় এইভাবেই নেব। এখানে এই পাশে খোলা সাইড থাকবে আর এই পাশে থাকবে আটকানো সাইড, এই পাশে আটকানো সাইড, ওই পাশে খোলা সাইড, ঠিক আছে। আমরা প্রথমে যেটা নেব সেটা হচ্ছে এখানে রাবারের ঘর নেব, আমি প্রথমে রাবারের ঘর নেব, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই ড্রয়িংটা যদি আমি এখানে যদি আবার এইভাবেই করি তাহলে তো বোঝা যাবে না, তাহলে কি করবো আমি একটু ঘুরাই নিই, হ্যাঁ ধরেন এই যে ঘুরাই নিলাম, আলগা সাইড ওই সাইডে, এই সাইডে আটকানো সাইড ধরে নেন, হ্যাঁ। তাহলে প্রথমে কি নেব, প্রথমে নেব হচ্ছে রাবার ঘরের জন্য 2 ইঞ্চি নিলাম, হ্যাঁ রাবার ঘরের 2 ইঞ্চি। এইবার আমার পাজামার লম্বা কত, 38 ইঞ্চি, এখান থেকে দাগে থেকে আমি নেব 38 ইঞ্চি, এই যে হলো 38 ইঞ্চি, দাগে থেকে 38 ইঞ্চি নিলাম। এখন এখানে 2 ইঞ্চি সেলাইয়ের কাপড় নেব, এই যে 2 ইঞ্চি আমি পায়ের নিচে সেলাইয়ের কাপড় নিলাম, বোঝা গেছে। আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে সেলাইয়ের কাপড়, ওকে। এখন আমি এখান থেকে এইখানে হাই নেব, হাই কত, আমার হাই হচ্ছে 28 ইঞ্চি, তো যতটুকু হাই মাপ দিয়ে পাবো তার অর্ধেকটা আমরা এখানে দেব, তাহলে 28-এর অর্ধেক কত, 14 ইঞ্চি, এই যে নিলাম 14 ইঞ্চি, এই যে 14 ইঞ্চিতে দাগ দিলাম, এই 14 ইঞ্চি, ঠিক আছে। এখন এইখানে আমি হিপের দাগ দেব, হিপ হিপ কত আছে, হিপ আছে হচ্ছে আমার 36 ইঞ্চি, এই 36 ইঞ্চির সাথে এবার আমি লুজ যোগ করব, এই লুজ 10 ইঞ্চি 12 ইঞ্চি 14 ইঞ্চি 15 ইঞ্চি যার যতটুকু দরকার ততটুকু পরিমাণে নেবেন। আমি আগের বার নিয়েছিলাম কত, 12 ইঞ্চি লুজ যোগ করছিলাম, এবার প্রয়োজনে আমি 10 ইঞ্চি লুজ যোগ করব। তো 36 আর 10 কত, 46, 46-এর 4 ভাগের 1 ভাগে দাগ দিতে হবে, 46-এর 4 ভাগের 1 ভাগ কত আসে, 4 11 44, 11.5, তাহলে এখান থেকে হবে 11.5 ইঞ্চি, সেলাইয়ের কাপড় লাগবে হাফ ইঞ্চি, তাহলে টোটালি কত হলো 12 ইঞ্চি, এই নিলাম 12 ইঞ্চি, এই নিলাম 12 ইঞ্চি। এইবার এই দাগটা যেভাবে দিয়ে দিলাম। এখন এইখানে কত, কেওয়ারির জন্য নেব কত, 2.5 ইঞ্চি, কেওয়ারি হচ্ছে 2.5 ইঞ্চি নিলাম, কেওয়ারি 2.5 ইঞ্চি, এই দিয়ে দিলাম। এখন পায়ের নিচের ঘের কত, পায়ের নিচের ঘের হচ্ছে আমার 13 ইঞ্চি, তাহলে 13, 6.5 দুগুণে 13, 13-এর অর্ধেক 6.5, 6.5 দুগুণে 13, হাফ ইঞ্চি সেলাই, তাহলে মোট নেব হচ্ছে 7 ইঞ্চি। এখন এই দাগ আর ওই দাগ এই যে মিলাইয়া দিলাম, এই মিলাইয়া দিলাম, ঠিক আছে। এখানে এই যে এই দিয়ে দিলাম, এই তো আমার পায়জামার ড্রয়িং শেষ, ঠিক আছে। এখনও যদি না বোঝেন তাহলে আর আমি কি বলবো, আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট থাকলে হয়তো আপনাদের প্রবলেমটা আমি বুঝাইতে পারতাম, ঠিক আছে, নিজেও বুঝতাম আমিও বুঝাই দিতে পারতাম, যেহেতু সরাসরি কমিউনিকেশন নাই এই জন্য আমি বলতে পারতেছি না। যাই হোক, যে 3 জন আমাকে বলছেন যে নো, প্লিজ এইবার আপনারা আমাকে বলেন কোনো সমস্যা আছে কিনা, দ্রুত দ্রুত। আর আমি যে 2 বার করে করলাম, এতে করে কি আপনাদের কোনো আসলে উপকার হচ্ছে কিনা সেটা অবশ্যই আমাকে জানাবেন, যে হ্যাঁ ওকে স্যার যেহেতু 2 বার করছি এর জন্য আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। স্যার 36 সাথে 12 যোগ বুঝলাম না স্যার, আচ্ছা আচ্ছা 36-এর সাথে 12 হচ্ছে 36 ইঞ্চি হলো হিপ, 36 ইঞ্চি হিপ, হিপটা হচ্ছে অরিজিনাল মাপ নেওয়া ছিল, আর এর সাথে লুজ যোগ করছি 12 ইঞ্চি। আমাদের পোশাকগুলোর সাথে অবশ্যই লুজ যোগ করতে হবে, কত কত জায়গাতে ফিটিং করার জন্য যতটুকু দরকার ততটুকু, কত জায়গাতে লুজ করার জন্য যতটুকু দরকার ততটুকু, বিভিন্ন পর্যায়ে আমাদেরকে ওইভাবে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা যারা বুঝতে পারছিলেন না তারা তো আমাকে একটু জানাবেন যে আসলে বুঝতে পারলেন কিনা প্লিজ। সম্রাট রিয়াজ মাহমুদ ভাই প্লিজ, মারিয়াম আক্তার প্লিজ একটু জানায় দেন কোনো বুঝলেন কিনা, আমি যে আপনাদের জন্য আরেকবার ড্রয়িং করলাম এটা অবশ্যই বোঝা দরকার। মারিয়াম আক্তার ওকে, যাক আলহামদুলিল্লাহ, সম্রাট রিয়াজ বুঝতে পারছি, যাক ধন্যবাদ। আসলে এইটাই হচ্ছে আমার চাহিদা, আমি চাই যে আমার স্টুডেন্টরা যেন অবশ্যই বোঝে, আমার চাহিদাই এটা যে স্টুডেন্টরা যেন অবশ্যই বোঝে, আর না বোঝানো পর্যন্ত আমি ছাড়তেছি না, না বোঝানো পর্যন্ত আমি ছাড়ছি না, বোঝা গেছে। আমার অনলাইনে ক্লাস আমি তাই করি, যতক্ষণ পর্যন্ত না বুঝবো ততক্ষণ পর্যন্ত ছাড়বো না, যাইতেও দেবো না, আমি নিজেও যাবো না, ওকে। আচ্ছা তাহলে এখন কি করব, এটা কিন্তু আমাদের পাজামার হিসাবটা শেষ, পায়জামার হিসাব গায়ে থেকে হইলো। এইবার এখানে প্লাজো, ধরেন যে এইটা প্লাজো, এইটা প্লাজো, প্লাজোর জন্য কি করব, প্লাজোর জন্য করে কিছুই না, শুধুমাত্র এই পায়ের নিচের ঘেরটা বাড়ায় দেওয়া, পায়ের নিচের ঘেরটা শুধু বাড়ায় দেওয়া। ধরেন এই যে
এটা হচ্ছে পায়জামার জন্য নিছি। পায়জামা না হয় যদি প্লাজো হয় সেক্ষেত্রে প্লাজোর নিচের ঘের কত আছে, নিচের ঘের ধরেন 28 ইঞ্চি, 14 × 28, এই যে 14 × 28, সাথে সেলার কাপড় হাফ ইঞ্চি, 14.5 নিলাম। এইখান থেকে শুধু প্লাজোর ক্ষেত্রে শুধু এই যে বাড়তি করে দেওয়া, শুধু এই দাগটা দেওয়া, ধরেন এই দাগটা নাই, শুধু এই দাগটা নাই। আর প্লাজোর নিচের সেলাইয়ের জন্য কাপড় লাগে 1 ইঞ্চির মতো, যতটুক মানে সোজা কথা যতটুক করবেন ততটুক, ঠিক আছে। এখানে এই পর্যন্ত হয়ে গেল। ধরেন যে এই সেলাই এই কাপড়টা এই দাগটা নাই, ধরেন এই যে বাদ দিয়ে দিলাম, হয়ে গেল প্লাজো। তাহলে প্লাজো কাটতে কি অসুবিধা হবে? প্লাজো কাটতে কি অসুবিধা হবে কিনা, ইয়েস আর নো তাড়াতাড়ি জানান, আমি কিন্তু আবার আরেকটা ড্রয়িং করব। প্লাজোর জন্য শুধু গেটটা বাড়ানো, এখানে আপনার লুজ যতটুকু আছে এই লুজটা আপনার সাথে বেশি দিতে পারেন, কম দিতে পারেন, হিসাবটা ওইটাই, যতটুকু লুজ দেব যোগ করে নেব, অরিজিনাল হিপের সাথে যোগ করে নেব। হাই তো মাপ অনুসারে যা মাপ পাইছি তার অর্ধেক হাই দেওয়া, নিচে শুধু ঘের বাড়ায় দিলে প্লাজো হয়ে গেল, নর্মাল প্লাজো। বুঝছেন কিনা? প্লাজোতে বুঝছেন কিনা? না স্যার, না স্যার কি প্লাজো বুঝলেন না নাকি কোনটা বুঝলেন না? দাদা আমি বুঝছি, যাক আলহামদুলিল্লাহ, স্যার বুঝতে পারছি, খুব ভালো লাগছে, যাক আলহামদুলিল্লাহ, খুশি হলাম। হিপ লাইনের মাপ কি শরীর থেকে নিতে হয়? আচ্ছা ঠিক আছে, ঘটনা হচ্ছে এই ভিডিওটা আমি আসলে প্রথম থেকে আপনারা শুরু করেন নাই বিধায় বুঝতে পারেন নাই। হিপের মাপটা আমি আমার গায়ে থেকে নিছি, হিপের মাপটা আমি আমার গায়ে থেকে নিছি বিধায় আপনারা ছিলেন না বলে দেখতে পারেন নাই বা বুঝতে পারেন নাই। আপনারা এই ভিডিওটা যখন আমি সেভ দেব তখন প্রথমে যখন আমি হিপের মাপটা নিছি তখন আপনারা ওই সময় দেখবেন ভিডিওটা, কালকে অথবা আজকে রাতে ক্লাস শেষে আরেকবার দেখবেন, সেখানে দেখবেন যে হিপের মাপটা কিভাবে নিছি, হায়ের মাপটা কিভাবে নিছি। সালোয়ারের পায়ের মাপটা আবার একটু দেখতে চাচ্ছি। পায়ের মাপ বলতে আসলে কোনটা? পায়ের নিচের মুহুরের মাপটা, এই মুহুরের মাপটা, মুহুরের মাপ তো সহজ, পায়ের যে ঘের সেই ঘেরের মাপটা দেওয়া। আসলে আমি প্রশ্নটা বুঝতে পারিনি হয়তোবা, এটা তো বোঝার কোনো বিষয় না, এগুলো একদম ইজি বিষয়। যাক আলহামদুলিল্লাহ, অনেকেই ভালো ভালো মন্তব্য করছেন। এবার আসলে চাচ্ছি যে পোশাক থেকে মাপ দিয়ে দেখাবো, মানে এই যে আমার কাছে প্লাজো আছে, এই সরি একটা পায়জামা আছে, এই যে পায়জামা আমি একটা নিয়ে আসছি, এই পায়জামা থেকে মাপ নিয়ে কীভাবে পায়জামা কাটতে হয় সেটা আমি দেখাতে চাচ্ছি। যদি আপনারা মনে করেন যে দেখবেন তাহলে আমি এখনই দেখাবো, আর যদি মনে করেন যে না স্যার আমাদের মাথায় এই মুহূর্তে ঠিক আছে, দরকার নাই, আগামী ক্লাসে আপনি এই পায়জামাই জামা কি পোশাক থেকে দেখাবেন, তাহলে আমি আগামী ক্লাসে এটা দেখাবো। এই বিষয়টা একটু প্লিজ জানায় দেন। যদি বলেন যে স্যার ওকে শুরু পায়জামা থেকে দেখান, তাহলে আমি আবার দেখাবো। আর যদি বলেন না এখন অনেক সুন্দরভাবে বুঝছি, এখন আর মাথা ঘোলা করবো না স্যার, আগামী ক্লাসে এটা করায়েন, তাহলে আমি বিদায় নেব, ঠিক আছে। প্লিজ একটু ভোট দেন তাড়াতাড়ি। দেখ আলহামদুলিল্লাহ, এখানে নাজিয়া ফেরদৌসি বলছেন যে হ্যাঁ দেখান, ফাতেমাতুজ জোহরা আপা বলছেন দেখান, মাহিমা আক্তার মনি বলছেন জি স্যার দেখান, নাজমুল হোসেন স্যার দেখান, ভোরের আলো জি স্যার দেখান, কাজী সালমা সুলতানা দেখে দেন। দেখ আলহামদুলিল্লাহ, বেশ কয়েকজন বলছেন যে দেখানোর জন্য, এখনই দেখবো, নাজিয়া ফেরদৌসি এখনই দেখবো। ওকে ওকে ওকে, ধন্যবাদ। আসলে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমার ভালো লাগে, আপনারা কথা বললে আপনাদের চাহিদা আমার পূরণ করতে ইচ্ছে করে, আপনারা কথা না বললে তো চাহিদা পূরণ করা যায় না, বুঝলেন নাই? যাইছে তো কেউ কারো বাড়িতে গিয়ে কোনো পুরস্কার দিতে যায় না নাকি? আচ্ছা, এবার আমরা এইখান থেকে মাপ নিয়ে, অর্থাৎ এই পায়জামা থেকে মাপ নিয়ে কিভাবে কাজ করব সেটা দেখাবো, ঠিক আছে। তার জন্য খাতা কলম নিয়ে বসেন, খাতা কলম নিয়ে বসবেন, কারণ হচ্ছে কি আমি এখন মাপ লিখবো, মাপ নেব, মাপটা আপনারা লিখবেন, লেখার পরে আমাকে জানাইবেন, ঠিক আছে। আমার কলম কোথায় গেল? মারিয়াম তুমি কলম নিছো আব্বু? মারিয়াম তুমি কি আমার কলম নিছো? কলমটা কোথায় গেল? দাও প্লিজ, আব্বু যদি নিয়ে থাকো দাও। আমার মার্কার কই তাহলে?
আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, আমি প্রথমে মাপ কিভাবে নিতে হয় সেটা দেখাবো। মাপ কিভাবে নিতে হয় সেটা দেখাবো, তারপরে কিভাবে কাটিং করতে হয় সেটাও দেখাবো। হ্যাঁ, দেখেন, আপনারা মাপটা একটু লিখবেন। হ্যাঁ, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। এখানে এই যে এটা হচ্ছে পায়জামা, দেখেন এখানে কিন্তু কোনো প্যান্ট পট্টি নাই, ঠিক আছে। তাহলে আমাকে মাপটা নিতে হবে এখান থেকে, এই যে উপর থেকে নিচ পর্যন্ত মাপটা নিতে হবে। এই উপর থেকে, এই যে উপর থেকে নিচ পর্যন্ত মাপটা ধরলাম। এখানে আছে হচ্ছে 38.5 ইঞ্চি, তাহলে এটা হচ্ছে 38.5 ইঞ্চি। একটা মাপ পাইলাম। আমাদের সালোয়ারের মাপ বা পায়জামার মাপ কয়টা লাগে? 4টা। তার প্রথম মাপটা পাইলাম হচ্ছে 38.5 ইঞ্চি। এইবার গায়ে থেকে মাপ নেওয়ার সময় দ্বিতীয় মাপটা নিয়েছিলাম কত? হিপ নিয়েছিলাম, ঠিক আছে। এখানেও আমরা হিপের মাপটা নেব। হিপের মাপটা আপনারা দুইভাবে নিতে পারেন, যেভাবেই নেন শুধু মনে রাখতে হবে। দুইভাবে বলতে এই যে টোটাল কতটুকু আছে এইভাবে নিতে পারেন, সেলাই থেকে কতটুকু আছে এভাবেও নিতে পারেন। তাই আমি টোটাল নিতে পারি বা এখান থেকেও নিতে পারি, আপনারা যেভাবে নেন, ঠিক আছে। দেখেন এখানে এই যে টোটালি আছে হচ্ছে 24, টোটালি আছে 24। আসলে মূলত এই সেলাই থেকে যদি নেই তাহলে এখানে আছে হচ্ছে 12, টোটাল আছে 24। বোঝা গেছে? যেভাবে নেন। তো আমি আসলে এখান থেকে নিচ্ছি যে 24 ইঞ্চি আছে। হ্যাঁ, 24 ইঞ্চি, এই 24। ওকে, এবার হচ্ছে হাই। এইবার হাইয়ের বিষয়টা যেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই হাইয়ের মাপটাও আপনারা কিভাবে নেবেন। যদি কেওয়ারি দেওয়া, কেওয়ারি কাকে বলে? দেখেন আমরা এখানে ড্রয়িং করার সময় আমি বলছি কেওয়ারি কতটুকু নিতে হয়, এটা কিন্তু বলছি। কেওয়ারি হচ্ছে, দেখেন এই যে এটা হচ্ছে কেওয়ারি। হ্যাঁ, যদি এরকম কেওয়ারি দিয়ে সালোয়ার কাটা থাকে, কেওয়ারি দিয়ে সালোয়ার কাটা থাকে, সেক্ষেত্রে মাপ নেওয়ার সময় কিভাবে নিতে হয় সেটা দেখাচ্ছি। তবে এই কেওয়ারিটা একটু খেয়াল করবেন যে সালোয়ারটা যে কাটছে বা পায়জামা যে কাটছে এটা কি আসলে কেওয়ারি আছে কিনা। দেখেন এটাতে কিন্তু কেওয়ারি আছে, এই যে কেওয়ারি দেওয়া আছে। তাহলে এই কেওয়ারি যদি থাকে তাহলে মাপটা আমাদেরকে দুইভাবে নিতে পারি আমরা। একটা হচ্ছে এই যে এই বরাবর কেওয়ারি যেহেতু আছে আমরা এইভাবে নিতে পারি। এইভাবে নিলে দেখেন এখানে আসলে 14 ইঞ্চি। হ্যাঁ, এইভাবে নিলে 14 ইঞ্চি। আর যদি আমরা এইভাবে নেই, এখান থেকে এই বরাবর নেই, তাহলে আছে কত? 15 ইঞ্চি। একই সালোয়ারের মাপ কিন্তু দুইটা হলো। একটা হচ্ছে যদি এক সেলাই থেকে এই পর্যন্ত নেই তাহলে 15 ইঞ্চি, আর যদি এটাকে যেভাবে আছে এইভাবে কেওয়ারি যেভাবে থাকে ওইভাবে যদি নেই সেক্ষেত্রে আসবে কত? 14 ইঞ্চি। এই যে 14 ইঞ্চি। তাহলে আসলে কোনটা নেব? আপনারা এভাবেও নিতে পারেন, ওইভাবেও নিতে পারেন। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যদি এইভাবে মাপটা ধরেন সেক্ষেত্রে 14 সরাসরি 14ই লিখবেন। কিন্তু যদি এই জায়গা থেকে মাপ নেন সেক্ষেত্রে 15 আছে 14 লিখতে হবে, কারণ 1 ইঞ্চি মাইনাস করতে হবে। কেন 1 ইঞ্চি মাইনাস করতে হবে? ওই যে আমরা কেওয়ারিতে রাউন্ড করছি না, রাউন্ড করার কারণে দেখেন আবারও জিনিসটা খেয়াল করেন। আমরা এখানে 14 কাটছি না, এখান থেকে এই পর্যন্ত কাটছি কত? 14। কিন্তু এই যে রাউন্ড হয়েছে, রাউন্ড হওয়ার কারণে দেখেন এখান থেকে আমাদের এতটুকু সেলাইতে যাবে, এখানে সেলাই যাবে। এই যে সেলাই বাদ দেওয়ার পরে এটা যদি এভাবে রাউন্ড করে ধরা যায় তাহলে কত আসে দেখেন। এই যে 15 ইঞ্চি আছে। এই যে রাউন্ডের কারণে 1 ইঞ্চি বাইরে গেছে, রাউন্ড হওয়ার কারণে 1 ইঞ্চি বাইরে গেছে। বোঝা গেছে? তাহলে কি করব আমরা? এখানে কেওয়ারি যতটুকু পাবো তার থেকে 1 ইঞ্চি কমায়া দেবো। কেওয়ারি যতটুকু পাবো তার থেকে 1 ইঞ্চি কমায়া দেবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে সালোয়ারের যে মাপটা পাইলাম কেওয়ারি হিসাবে এখান থেকে পাইলাম কত? 15। আমরা লেখার সময় লিখলাম হচ্ছে 14 ইঞ্চি। আচ্ছা, এবার হচ্ছে পায়ের নিচের ঘের নেব, ঠিক আছে। পায়ের নিচের ঘেরটা আমরা এখানে যতটুকু আছে ততটুকু নিয়ে নেব। এখানে আছে কত? 6 ইঞ্চি। 6 ইঞ্চি, এই হলো 6 ইঞ্চি। ওকে। আচ্ছা, আমি যে ইয়াটা কি বলে এই যে এখানে যে এই জিনিসটা যে আমি দেখালাম, এখানে যে হাইয়ের বিষয়টা বোঝাইলাম,
বা ওইখান থেকে দেখালাম, আপনাদের কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে, এখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা প্লিজ একটু জানাবেন। আসলে এগুলো জানার বিষয়, এগুলো শেখার বিষয়। যদি জানান তাহলে আমি বুঝতে পারবো যে ঠিক আছে। একটু ইয়েস নো যদি লেখেন তাহলে আমার মনে হয় যে একটু ভালো হয়, যে না বুঝতে, আমি বুঝলাম যে আপনারা বুঝতে পারছেন। ভালো লাগছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ইলিয়াস উদ্দিন ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আসলে ইলিয়াস ভাইকে আমি খুব ভালোবাসি, ইলিয়াস ভাইও আমার খুব ভালোবাসে, আর এই জন্য ইলিয়াস ভাইকে দেখলেই আমার ভালো লাগে। যাক আলহামদুলিল্লাহ, অনেকে লেখছে যে বুঝতে পারছি। জি না, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। যাক, সমস্যা না থাকলে ভালো। তা মাপটা যেহেতু নিয়েছি, এখন এই মাপে আমরা কাটিং করব, এই মাপে কাটিং করব, এই একই জিনিস, একই জিনিস। এবার আমরা এটার ড্রয়িং করি। হ্যাঁ, দেখেন, আবার আবার সেই একইভাবে বারবার ড্রয়িং করাতে কিন্তু আপনাদের কিন্তু বুঝতে কিন্তু সুবিধা হবে, অসুবিধা হবে না, ঠিক আছে না? কারণ কি, একই জিনিসের বারবার ড্রয়িং হচ্ছে। আসলে আমি অনলাইন ক্লাস যেগুলো করাই সেগুলো এইভাবেই করাই, এইভাবেই করাই। এতে করে কি হয়, স্টুডেন্টরা সহজে বোঝে এবং স্টুডেন্টদের মাথার ভিতরে ঢুকে যায়, ভোলে না কখনো। আর যাদের মাথায় একেবারে নষ্ট তাদের কথা তো আলাদাই, ঠিক আছে। দেখেন, এই যে এখানে আমি কি করব, রাবার ঘরের জন্য প্রথমে 2 ইঞ্চি নিয়ে একটা দাগ দেব, 2 ইঞ্চি নিয়ে দাগ দিলাম। এরপরে এখান থেকে আমাদের লম্বা কত, এই যে 38.5 ইঞ্চি। তো এখানে এই যে 38.5 ইঞ্চি নিলাম, 38.5 ইঞ্চি, এই যে দাগে থেকে 38.5 ইঞ্চি এই যে নিয়ে নিলাম। এখানে সেলাই ভাঁজের জন্য 1.5 থেকে 2 ইঞ্চি কাপড় নেব। যদি কেউ চিকন পরে তাহলে তো 2 ইঞ্চির প্রয়োজন নাই, যদি কেউ মোটা পরে সেক্ষেত্রে তো 2 ইঞ্চিতে হবে না। সোজা কথা, যার যতটুকু দরকার সে ততটুকু নিবে। আমি তারপর 2 ইঞ্চি নিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এই যে এই যে দাগ দিলাম, এই যে দাগ দিলাম। আচ্ছা, এখন আমাদের হাই কত, এখানে 14 ইঞ্চি। 15 ইঞ্চি ছিল, আমরা কি করলাম 14 ইঞ্চি নিলাম, কারণ কি ওই 1 ইঞ্চি রাউন্ডে গ্যাপ করে রেখেছে, ঠিক আছে। এই যে 14 ইঞ্চি নিলাম, 14 ইঞ্চি, এই 14 ইঞ্চি। আচ্ছা, এইবার যেটা ভিন্ন, যেটা ভিন্ন সেটা বলি। এই যে এইখানে হিপ কত, এইখানে হিপ কত, এখানে হিপ আছে, টোটাল আছে কত, 24, টোটাল আছে 24। আমরা এক পায়ের উপর ড্রয়িং করতেছি, এখানে 2 পায়ে 24, এইখানে টোটাল 24। এই যে এইখান থেকে এই পর্যন্ত টোটাল আছে কত, 24 ইঞ্চি। এই যে 24 ইঞ্চি, এটা হচ্ছে এই এক পা, এই এক পা, 2 পা মিলে 24 ইঞ্চি। তাহলে আমরা ড্রয়িং করতেছি এক পা, তাহলে কত হলো, 12 ইঞ্চি না? এখানে এই যে 12 ইঞ্চি নেব, এই যে হলো 12 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাই, 12.5, 12.5। এবার এই যে দিয়ে দিলাম। কেওয়ারি কত, 2.5 ইঞ্চি, এই যে কেওয়ারি 2.5 ইঞ্চি। আমি সামনের ক্লাসে কয়েকটা প্রশ্ন করব, যদি প্রশ্নগুলো আপনারা উত্তর না দিতে পারেন তাহলে আমি ব্যর্থ, তাহলে বলবো যে আমি কিছুই বুঝাইতে পারিনি। এই যে, ঠিক আছে, কেওয়ারি দিলাম। পায়ের নিচের ঘের কত, পায়ের নিচের ঘের হচ্ছে 6, এই যে হলো 6, হাফ ইঞ্চি সেলাই দিলাম। এইটাই যদি পাজামা না হয়, যদি আমাদের ইয়া হয়, কি বলে, প্লাজো হয়, সেক্ষেত্রে কি উপরের হিসাবে একই, প্লাজো থেকে মাপ নিলেও যেরকম হবে, নর্মাল মাপ নিলেও তো এরকম হবে, উপরের মাপ একই, শুধু নিচের ঘেরটা বাড়ায় দিতে হবে, যতটুকু দরকার ততটুকু দিয়ে দেবো। এতটুকু লাগবে, ওকে, সমস্যা নেই, পুরোটা দিয়ে দেবো। শুধু এখান থেকে এইভাবে ধইরে ড্রয়িং করে দেওয়া হয়ে গেল। ব্যাপার হচ্ছে যে আমি যে এখন এই মুহূর্তে এই সালোয়ার থেকে বা পায়জামা থেকে মাপ নিয়ে যে দেখাইলাম, এবার আমাকে বলেন, রিপোর্টটা দেন, কি বুঝছেন কি না, ইয়েস আর নো। যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ লেখেন। ভোরের আলো একদম মানে কি, একদম মানে কি বুঝলাম না। জ্যোতি সুলতানা লেখছে হ্যাঁ, হ্যাঁ মানে বুঝছেন তাই তো। যাক আলহামদুলিল্লাহ, আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমি খুব খুশি, আমি খুশি। আমি তো চাই যে আপনারা বোঝেন, আর বোঝানোর জন্যই আমার এই প্রচেষ্টা।
আমার প্রচেষ্টাটাই হচ্ছে বোঝানোর জন্য। যাই হোক, আজকের ক্লাস আমি মানে যতটুকু বুঝাইছি, এই যে তথ্যগুলো দিছি, তথ্যগুলো আর একবার একটু রিভিউ করি। হিপের মাপ যা নিবেন তার সাথে লুজ যোগ করতে হবে, সেটা আপনার পছন্দ মতো। লুজ যোগ করে হিপের যখন দিবেন দাগ, তখন 4 ভাগের 1 ভাগে দাগ দিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, হাইয়ের মাপটা যে নেবেন ড্রয়িং করার সময় হাইয়ের অর্ধেকে ড্রয়িং করবেন। হাই নিচে কত? 28, হাই কাটার সময় কত কাটছে? 14 গেল, ঠিক আছে। হাইয়ের ক্যাওয়ারি কত? 2.25 ইঞ্চি। হাইয়ের ক্যাওয়ারি 2.25 ইঞ্চি মনে রাখবেন। যদি হাইয়ের মাপ আমরা মানে সালোয়ার বা পায়জামা থেকে নেই বা প্লাজো থেকে নেই, মানে পোশাক থেকে যদি নেই, তাহলে যা মাপ থাকবে তার থেকে 1 ইঞ্চি কমায় নেব। কখন? যখন ক্যাওয়ারি দেওয়া থাকবে। ক্যাওয়ারি যদি না থাকে তাহলে কিন্তু কমানো যাবে না। ক্যাওয়ারি না থাকলে কমানো যাবে না। ক্যাওয়ারি যদি থাকে তাইলে আমাদেরকে 1 ইঞ্চি কমায় নিতে হবে। কারণ কি, যখন আমি 14 ধরেন, ওখানে আছে 15, যদি আমি 15ই কাটি, তাহলে ক্যাওয়ারি দেওয়ার কারণে বানানোর পরে 16 হয়ে যাবে, ঠিক আছে। ওই যে বাড়তি হয়ে গেল 1 ইঞ্চি। এই জন্য কী করতে হবে? 1 ইঞ্চি শর্ট নিতে হবে। বোঝা গেছে? এই বিষয়গুলো মাথায় অবশ্যই রাখতে হবে। যদি আপনারা মাথায় রাখেন তাহলে সালোয়ারে কোনোদিন কোনো প্রবলেম হবে না। আমি কিন্তু আজকে সেলাই করলাম না। আগামী ক্লাসের বিষয় কি? আগামী ক্লাসের বিষয় হচ্ছে প্যান্ট কাটিং সালোয়ার। প্যান্ট কাটিং সালোয়ার আগামী ক্লাসের বিষয়। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ স্যার সেলাই সহকারে দেখান, তাহলে আমি আগামী ক্লাসে সেলাই সহকারে দেখাবো। আর যদি মনে করেন যে না স্যার দরকার নাই আমাদের সেলাই, আমরা খুব ভালো বুঝতে পারছি, তাহলে আমি শুধু ড্রয়িং করে আপনাদেরকে বিদায় করে দেব, ঠিক আছে। যেটাই হোক সেটা আমাকে আগামী ক্লাসে সিদ্ধান্ত দিবেন। ওকে, আজকের ক্লাসের বিষয়ে আমাকে একটু মন্তব্য জানান, যে 1 মিনিটে হয়তো শেষ করে দেব। আজকের ক্লাসের মন্তব্য ভালো আর মন্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঠিক আছে। সম্রাট রিয়াজ মাহমুদ ভাই একটা প্রশ্ন করছে, এইটাই তো চাচ্ছিলাম। স্যার সরাসরি তো মহিলাদের হাইয়ের মাপ নেওয়া যায় না, এর জন্য কি কোনো সূত্র আছে হাইয়ের মাপের জন্য? তোমার ঘুম ধরেছে? ঠিক আছে, আমার কাছে যাও, ঘুমাও, আমি এখন শেষ করে দেবো। শোনেন, ঘটনা হচ্ছে যে এই যে আমি হাইয়ের মাপটা দেখালাম, এটা আসলে মূলত মহিলাদেরকে মেনশন করে আমি বোঝাইছি, কারণ মহিলাদের মাপ মহিলারা নিবে, মহিলারাই করবে। এখন যদি আমরা ছেলেরা যারা টেলার্সের কাজ করি, আমরা কি করব মহিলাদের হাইয়ের জন্য? আমাদের হিসাবটা হচ্ছে, আমরা ধরে নেব সালোয়ার যদি বড় মানুষ পরে, ছোট মানুষের মাপ নেওয়া তো প্রবলেম নাই, বড় মানুষের সালোয়ার, এই বড় মানুষের ভিতরে শর্ট আছে, মিডিয়াম আছে, লম্বা আছে। শর্ট মানুষ, মিডিয়াম মানুষ, লম্বা মানুষ। শর্টদের জন্য হাই কাটার সময় 13, মিডিয়ামদের জন্য হাই 13.5, লম্বাদের জন্য হাই 14। ওকে, বড় মানুষ শর্ট, যাদেরকে দেখলে আমরা বলি শর্ট, তাদের জন্য কত? 13। মিডিয়াম তাদের জন্য 13.5, লম্বা 14। আর যদি আরও বেশি লম্বা হয়, প্রয়োজনে 14.5, 15ও লাগতে পারে যদি সাথে স্বাস্থ্য বেশি হয়। ওকে, এটাই হলো সমাধান। আমরা এইভাবেই করি। আমরা তো মাপ নিই না, কারণ নিতে পারি না তো। আর আমি আসলে মাপটা যেটা দেখাইছি সেটা হচ্ছে মহিলাদের জন্য, কারণ তারা নিজেদের পোশাকের মাপ নিজেরাই নিবে, আর একজনের তা করে দিবে, ঠিক আছে না? আচ্ছা, একদম একদম মানে আপনি বললেন যে বারবার ড্রয়িং দেখালে আপনাদের বুঝতে বেশি সুবিধা হবে, তাই আমি বললাম একদম শর্টকাট লিখে দিলাম। ভুল হলে ক্ষমা করবেন স্যার। না না না, আমি আসলে আপনার বিষয়টা একদম বুঝতে পারছিলাম না। বুঝতে পারছি, যাক আলহামদুলিল্লাহ। আসলে বারবার দেওয়াতে আপনাদের সুবিধা হচ্ছে, আপনি এটাই বুঝাইতে চাইছেন। যাক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। জি স্যার, খুব সুন্দর ক্লাস হয়েছে। ওকে, বুঝতে পারছি। তো এখন একটা রিকোয়েস্ট, ঘটনা হচ্ছে যে অবশ্যই 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 শেয়ার করবেন, ক্লাসটা শেয়ার করবেন বন্ধুদের সাথে। তাদের জানা উচিত যে আমরা এখানে ফ্রি একটা ক্লাস করাচ্ছি। আর যদি কেউ মনে করেন যে না, এই ক্লাসগুলো সরাসরি আমার সাথে যোগাযোগ করে, আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে ক্লাসগুলো করবেন, সেক্ষেত্রে ভর্তি হতে হবে, ঠিক আছে। আর সেটা হচ্ছে অনলাইনে ক্লাস আমি করাই, 2 মাসের একটা কোর্স।
আর ওই কোর্সে আমি 50টা বিষয়, যদিও এখানে 40টা আইটেম থাকে, 50টা বিষয় 40টা আইটেম, আর ওই 10টা বিষয় হচ্ছে টিপস, কাজ শেখানো, সেলাই সোজা করা, এই সমস্ত। মোট 40টা পোশাকের উপরে কাজ শেখাই। ঠিক আছে, 2 মাসের একটা কোর্স, সপ্তাহে 3 দিন করে ক্লাস করাই। যদি কেউ করেন বা কোনো বন্ধু বান্ধব যদি করে তাহলে যোগাযোগ করেন। আর একটা কোর্স আছে আমার, আর একটা কোর্স হচ্ছে পাঞ্জাবি আইটেমের কোর্স, যেটাতে পাঞ্জাবি, জুব্বা, ফতো এসব করাই, সেটাও আমার 2 মাসের কোর্স। ঠিক আছে, যদি আপনারা কেউ করেন পাঞ্জাবি ফতোর কাজ যদি শিখতে চান, এই যে ইলিয়াস ভাইরা, সরি না, ইলিয়াস ভাইরা করে নাই, ওনারা লেডিস কোর্সটা করছে। যদি আপনারা কেউ করতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। আর কয়েকদিন হলো, 5-6 দিন হলো আমি শুরু করছি তো সরাসরি একটা কোর্স। দুজন আইছে, একজন আছে বরিশাল থেকে, একজন আসছে বরগুনা থেকে। আমি তাদেরকে কাজ শেখাচ্ছি। টার্গেট নিচ্ছি যে বরিশাল থেকে আসছে উনি শুধু পাঞ্জাবি জুব্বা আর শার্টের কাজ শিখবে। 1 মাস 5-7 দিনের ভিতরে ইনশাল্লাহ সম্পূর্ণ কাজ আমি করে দেবো, একদম ফুললি ফুল। আর যে ভাই সৌদি আরব থেকে আসছে, বরগুনার থেকে, যিনির বাড়ি সৌদি আরব থেকে, মন খারাপ করে আসছে, ওনার এক আত্মীয় ওনাকে নিয়ে গেছে, কাজ শিখাইবে, শিখাইয়া টেলারিং কাজ করাইবে, সেখান থেকে 1 লাখ টাকা বেতন দিবে, কিন্তু নিয়ে যায় 2 নম্বরই করছে। ঠিক আছে, উনি মন খারাপ করে বাংলাদেশে আসছে, আমার সাথে দেখা করছে, আমার কাজ শিখাই দেন, আমি আবার যাব। 1 মাস 10 দিনের ছুটি নিয়ে এসে ইনশাল্লাহ আমি ওনাকে বলছি যে আমি ইনশাল্লাহ আপনাকে আপনার কাজগুলো বোঝাবো। ওনার পুরো ফুললি আইটেম হচ্ছে লেডিস আইটেম, ফুল আইটেম লেডিস আইটেম। তো আমি 2 মাস সময় নিচ্ছি লেডিস আইটেম এবং পাঞ্জাবি জুব্বার কাজও উনি শিখবে, এই জন্য 2 মাস থেকে সর্বোচ্চ 2 মাস সময় লাগবে ওনাকেও করা দোয়ার এখানে আমার জন্য। তো সবার কাছে বিদায় নিতে চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। ওটাই কথা, শেয়ার চাই। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে জানাবেন যে ক্লাস ভালো হচ্ছে, যদি ভালো হয়। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।